জয় রাধে। দেখো আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 দ্বিপদ উপপাদ্য পার্ট 4 বর্ণনামূলক প্রশ্নাবলীর প্রশ্নমান 4 এর 1 দাগের এবং 2 এর দাগের সমস্ত অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবে না, দেখতে থাকবে। আর তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। গণিতকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওগুলি পরপর দেখতে থাকবে। আর আরো ভালো করে বোঝার জন্য তোমরা সমাবেন স্যারের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নম্বর হচ্ছে 8926422950। দেখো 1 দাগের অঙ্কটা, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যে পদগুলি সংখ্যা সহগ সমান তারা প্রথম ও শেষ দিক থেকে দূরবর্তী প্রমাণ করো। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সহগ টি আর প্লাস 1 সহগ টি আর প্লাস 1 কত হবে? এটা হবে এনসিআর। তাহলে শেষ প্রথম দিক থেকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম দিক থেকে কে দূরবর্তী, ধরে নিচ্ছে এটা কে দূরবর্তী পদের সহগ, কে দূরবর্তী পদের সহগ টি কে সমান হয় টি কে মাইনাস 1 প্লাস 1 সমান কত হবে? এন সি কে মাইনাস 1। তাহলে আর এর জায়গায় বসবে কত? আর এর জায়গায় হচ্ছে কে মাইনাস 1, তাহলে এখানে কে মাইনাস 1। এবার শেষের দিক থেকে ধরছি যে এর বিস্তৃতিতে শেষ দিক থেকে এম দূরবর্তী পদের সহগ কত হবে? এম দূরবর্তী, শেষের দিক থেকে এম দূরবর্তী, তাহলে কত হবে? তাহলে মোট হচ্ছে কি এনটা, এন এর সঙ্গে পদ সংখ্যা হচ্ছে এন প্লাস 1, শেষের দিক থেকে তাহলে বিয়োগ করতে হবে এম মাইনাস 1, তাহলে এম মাইনাস 1, তাহলে এটা কত হয়ে যাবে? এম মাইনাস 1 করলে এটা হয়ে যাবে এন প্লাস 1 মাইনাস এম প্লাস 1, তাহলে এটা এন মাইনাস এম প্লাস 2, এটা তার মানে এটা হয়ে যাবে এন মাইনাস এম প্লাস 2। তার মানে এটাকে লেখা যায় এ টি এন মাইনাস এম প্লাস 1 মানে আর এর মান হয়ে যাচ্ছে এন মাইনাস এম প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে এন সি এন মাইনাস এম প্লাস 1, এটাই হবে সহগ। শেষের দিক থেকে এম তম পদের সহগ হচ্ছে এটা আর এটা। তাহলে প্রশ্ন অনুসারে পাই কি লিখতে পারি? যে প্রথম দিক থেকে টি কে সহগ দূরত্বটা আর শেষের দিক থেকে এম তম পদের সহগটা কি হবে? সমান। তার মানে আমরা লিখতে পারি এখানে এনসি কে মাইনাস 1 সমান হচ্ছে এনসি এন মাইনাস এম প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি? দেখো, বা একটা সূত্র আছে এনসি এম সমান এনসি আর। যদি এরকম হয় তাহলে লিখতে পারি যে এন সমান এম প্লাস আর, তাহলে এখানেও লিখতে পারি তাহলে কে এন সমান কে মাইনাস 1 প্লাস এন মাইনাস এম প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটছে, আর এন দুই দিক থেকে কেটে যাচ্ছে, তাহলে এখানে
এমটা এদিকে করছি, তাহলে এম সমান কে, তার মানে এটা হচ্ছে কি সমদূরবর্তী। তাহলে আমরা লিখতে পারি অতএব যে পদগুলির সংখ্যা সহগ সমান তারা প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী প্রমাণিত। দেখো সহগ নির্ণয় করো, একের দাগের অঙ্কটা টুকেছি আমি। x কিউব প্লাস 1/x² এর বিস্তৃতিতে x⁻15 এর সহগ নির্ণয় করতে হবে, x⁻15। তাহলে আমরা ধরি x³ প্লাস 2/x² এর বিস্তৃতিতে r+1তম পদে x⁻15 আছে। তাহলে আমরা লিখি টি, তাহলে টি r+1 সমান কত হয়, 10 n এর মান কত, 10c r, আর x³ r ইন্টু 2/x² r। তাহলে এটা হয়, এটা 2r লিখতে পারি, 10c r 2r ইন্টু x⁻3 মাইনাস 3r, আর এটা 2 এর সাথে r গুণ করি -2r। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হয় 10c r 2r আর x⁻কত 30, 3r - 2r হয়ে যাবে 5r। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে পাই কত হবে, যে 30 - 5r সমান কত, এখানে x⁻15, তাহলে এটা হবে 15। তাহলে এটা হয়ে যাবে, দেখো -5r সমান 15 - 30, বা -5r সমান -15, -5 দিয়ে এটাকে গুণ করলে r সমান হয়ে যাচ্ছে -5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, এটা r সমান 3। তাহলে এখানে x⁻15 সহগ হবে, অতএব x⁻15 এর সহগ কত হবে, সহগ 10c 3 আর 2 তার কিউব। তাহলে এটাকে ভাঙলে হয়ে যায় ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 10 থেকে 3 বাদ, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 2 এর কিউব মানে 8। তার মানে এটাকে ভাঙলে হয়, দেখো এটাকে ভাঙলে কি হয়, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, আর তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7টাকে রাখছি ইন্টু 8, ফ্যাক্টোরিয়াল 7 কাটছে। তাহলে এটা দেখো 3 3 9, এটা কাটছে, এটা 4 2 8, তাহলে 3 4 12, 8 12 96, 960। তাহলে x⁻15 সহ 960। ধরি দেখো x² - 1/x³ এর বিস্তৃতিতে r+1তম পদে x⁻11 আছে। তাহলে টি r+1 সমান কত হয়, 12c r x² - r ইন্টু 1/x³ এখানে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাস আসবে,
টু দি পাওয়ার আর। তাহলে এটা হয়ে যাবে, দেখো এই যে -1 আছে, -1 টু দি পাওয়ার আর লিখছি, তাহলে এটা হয়ে যাবে 12c আর x টু দি পাওয়ার কত, এটাকে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 মাইনাস 2r, আর এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 3r হবে, তাহলে -3r। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো -1 টু দি পাওয়ার আর 12c আর x টু দি পাওয়ার 24 মাইনাস 5r। তাহলে এখানে প্রশ্ন অনুসারে পাই, প্রশ্ন অনুসারে পাই 24 মাইনাস 5r সমান, তাহলে এটা কত, -11, তাহলে এটা হবে -11। তাহলে -5r সমান -11 মাইনাস 24, বা -5r সমান -35, বা মাইনাস মাইনাস কাটছে দুই দিক থেকে, তাহলে r সমান হচ্ছে 35/5, 5 7 35, তাহলে r সমান 7। তাহলে এখানে লিখতে পারি যে অতএব, তাহলে এখানে লিখতে পারি অতএব x টু দি পাওয়ার 11 এর সহগ তাহলে কত হবে, x টু দি পাওয়ার -11 এর সহগ কত হবে, তাহলে এখানে আছে, দেখো এখানে কত হচ্ছে, -1 টু দি পাওয়ার 7 আর 12c 7। তাহলে এইখানে পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে, তাহলে এটা মাইনাস বেরাবে, মাইনাস ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 7, 12 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে, 12 থেকে 7 বাদ দিলে হয় 5, ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটাকে ভাঙি, -12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। এখানে ফ্যাক্টোরিয়াল 7 থাকছে, আর 5টাকে ভাঙবো, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 কাটছে। তারপরে এটাকে কাটছি 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর 3 তিরিকে 9, 4 দুগুণে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে এটা গুণ করলে হয় -792, এটা অ্যান্সার হবে। দেখো 3 দাগের অঙ্কটা, তাহলে এখানে লিখে ধরি 2x³ - 1/x² টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে r+1 তম পদে 1/x² আছে। তাহলে আমরা লিখতে পারি t r+1, তাহলে কত হয়, এখানে 6 আছে, তাহলে 6c r 2x³ টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু 1/x², এখানে মাইনাস আসবে, একটা মাইনাস আছে, মাইনাস এটা r, তার মানে এটা হয়ে যাবে, দেখো 6c r 2 টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু -1 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে 3 দিয়ে যদি গুণ করি 3 6 18, 3 দিয়ে গুণ করলে 3 6 18, আর -3r, আবার এইটাকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -2r। তাহলে এটাকে আর লিখতে পারি যে প্রশ্ন অনুসারে পাই, কত, 18 মাইনাস, তাহলে এইখানে 18 মাইনাস 3r মাইনাস 2r সমান, x উপরে নিয়ে গেলে x টু দি পাওয়ার -2, তাহলে এটা -2 হবে, বা -3r মাইনাস 2r মাইনাস 5r সমান -2 মাইনাস 18, বা -5r সমান -20, বা r সমান হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটলাম দুই দিক থেকে, 20/5 সমান 4 5 20 মানে 4, এটা 4 হলো। তাহলে
1/x স্কোয়ার এর 1/x স্কোয়ার এর সহগ কত হয়ে যাবে? দেখো এখানে 6c4 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 6 মাইনাস 4 মানে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 2 তার স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 4, তাহলে এটা পজিটিভই বেরাবে। তাহলে এটাকে লিখতে পারি কত? ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল 4 কাটছে, তাহলে এখানে হয়ে যাবে দেখো কাটাকাটি করলে এটা 2 5 6 30, 30 দুগুণে 60, এটাই অ্যান্সার হবে 4-এর দাগেরটা। এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 2r মাইনাস 1। অঙ্ককে সহজ সরলভাবে বোঝার জন্য সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, এবং তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। দেখো 4-এর দাগের অঙ্কটা, তাহলে এখানে ধরি y মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদে y টু দি পাওয়ার 2r প্লাস 1। এখানে আর লিখবো না, ছোট হাতের আর আছে, তাহলে এটা বড় হাতের আর করি এটাকে। ছোট হাতের আর আছে, তাহলে এখানে বড় হাতের আর তম পদে এত আছে। তাহলে এখানে লিখি টি আর প্লাস 1 সমান কত? 2n প্লাস 1 সি আর, 2n প্লাস 1 সি আর সমান y টু দি পাওয়ার কত? 2n প্লাস 1 মাইনাস আর, আর এটা হয়ে যাবে মাইনাস 1 বাই y টু দি পাওয়ার আর। তাহলে এটাকে লিখতে পারা যায় 2n প্লাস 1 সি আর y টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস আর আর এটা মাইনাস 1 টু দি পাওয়ার আর। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে পাই কত? 2n প্লাস 1 মাইনাস আর মাইনাস 2r সমান কত? 2r প্লাস 1 প্লাস 1 কাটছে, তাহলে এখানে হয় 2n মাইনাস 2r সমান 2r। 2 দিয়ে ভাগ করলে কত হবে? n মাইনাস r সমান r। তাহলে r এর মান কত বেরালো? n মাইনাস r। তাহলে y টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ তাহলে কত হবে? তাহলে এখানে বসে দেই কত? 2n প্লাস 1 cr, এখানে ভুল লেখা হয়েছে, এটা ছোট হাতের আর হবে না, বড় হাতের আর হবে এটা, আর মাইনাস 1 টু দি পাওয়ার আর। তাহলে আর এর মানটা বসাই 2n প্লাস 1 c n মাইনাস আর মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস আর। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস আর কে আগে লিখলাম 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই 2n প্লাস 1 মাইনাস n প্লাস মাইনাস প্লাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস আর 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এটা হবে 2n থেকে n বাদ দিলে n প্লাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো 5-এরটা
এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 10 এর বিস্তৃত এক্স টু দি পাওয়ার 16 এর সহগ। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 10। তাহলে এটাকে দেখো এর এক্স এর পাওয়ারেও 10 আছে, আবার এক্স মাইনাস 2 এর পাওয়ারেও 10 আছে। তাহলে কি করতে পারি, এটাকে ভিতরে এইভাবে গুণ করতে পারি। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 10। তাহলে এখানে ধরি এক্স স্কয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 8+1 তম পদে x টু দি পাওয়ার 16 আছে। তাহলে t r প্লাস 1 কত হয়ে যাবে, 10cr x স্কয়ার টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু মাইনাস 2x টু দি পাওয়ার r। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 10cr, আর এখানে এই যে মাইনাস টু টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার কত, 2 দিয়ে এটাকে গুণ করলে 20 মাইনাস 2r, আর x টু দি পাওয়ার এটা r, তাহলে প্লাস r। তার মানে এটা হয়ে যাবে দেখো, তাহলে এখানে প্রশ্ন অনুসারে পাই, তাহলে কত হয় 20 মাইনাস 2r প্লাস r সমান কত, এটা হয়ে যাবে 16, বা মাইনাস 2r থেকে আর বাদ দিলে মাইনাস r, 16 মাইনাস 20, তার মানে এটা হয়ে যাবে মাইনাস r সমান মাইনাস 4। তাহলে মাইনাস মাইনাস কাটছে, তাহলে r সমান 4। তাহলে এটাকে লিখতে পারি যে x টু দি পাওয়ার 16 এর সহগ, তাহলে কত হবে, এখানে বসাই 10c4 মাইনাস 2 টু দি পাওয়ার 4। তাহলে 10c4 মানে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 4, 10 থেকে 4 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 16। তাহলে এটা হয়ে যাবে 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত ফ্যাক্টোরিয়াল 6 বাই 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 16। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কাটছে, এখানে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটছি, আর এটা 3 তিরিকে 9। তাহলে এটা গুণ করলে হয় 3360, এটা গুণ করবা, এটা হবে 3360, এটাই অ্যান্সার। দেখো তোর বিস্তৃতি x এর, তাহলে এখানে এটা লিখি, তাহলে এটা সমান 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার, এটা বিস্তৃতি করব 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4, এটা থাকলো, এটার বিস্তৃতি যদি করি 1 মাইনাস 6c1 1 বাই এক্স প্লাস 6c2 1 বাই এক্স স্কয়ার, আবার মাইনাস হবে, একটা প্লাস একটা মাইনাস, মাইনাস 6c3 1 বাই এক্স কিউব প্লাস 6c4 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6c5 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 1 বাই এক্স টু দি পাওয়ার 6। তাহলে x এর সহগ বলা হয়েছে, তাহলে 1 দিয়ে অতএব নির্ণীয় x এর সহগ, তাহলে দেখো x এর সহগ, এখানে 1 দিয়ে গুণ করার পর x এর সহগ আমরা পাচ্ছি না, 1 দিয়ে যদি গুণ করি তাহলে x এর সহগ পাচ্ছি না, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করলে
এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কোনটা এক্স এর সহগ হবে? তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এখানে আমরা যদি এই এক্স স্কোয়ারকে যদি এইটা দিয়ে এটা না, এটা দিয়ে হবে না, এক্স স্কোয়ার কেটে যাবে। এই এক্স স্কোয়ারকে যদি মাইনাস 6c1 দিয়ে গুণ করি তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকে, এক্স স্কোয়ার আর এক্স কেটে গিয়ে এখানে থাকবে এক্স। তার মানে এটা মাইনাসে কত হয়ে যাবে? এটা প্লাস 6c1, এখানেই এটাই হবে এক্স এর সহগ একটা। আর এক্স স্কোয়ার দিয়ে বাকিগুলোকে গুণ করে আর এক্স এর টার্ম পাবো না। আর একটা হয় দেখো, এটা 2x⁴ দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x⁴ দিয়ে কাকে গুণ করলে এক্স এর টার্মটা থাকবে? তাহলে এটাই হবে না, এগুলাই হবে না। একদম এখানে এসো, এখানে এইটাকে যদি গুণ করি তাহলে x⁵ আর x⁴ এটা হচ্ছে না এক্স এর সহগ, তাহলে এইটা হবে, তাহলে x4 আর x4 কেটে গিয়ে কত থাকে? x থাকে, তাহলে x থাকে। তাহলে আমরা লিখতে পারি x এর সহগ, তাহলে কত লিখতে পারি? +2 দিয়ে এটাকে গুণ করব, -2 6c3, তাহলে এটাই হয়ে যাবে x এর সহগ। তাহলে দেখো এটা 61 মানে হয়ে যায় 6 -2 ইন্টু এটা ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তার মানে এটা হয়ে যাবে দেখো 6 - 2 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 or ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, 3 কে ভাঙলে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এটার সাথে এটা কাটছে, তাহলে 3 দুগুণে 6, 2 2 কাটছে, তাহলে এটা হয়ে যাবে 6 মাইনাস 4 5 20, 20 দুগুণে 40, 40 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে -34, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 7 দাগের অঙ্কটা 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস x⁻15, তাহলে এটাখানে লিখবো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, আর এইটার বিস্তৃতি যদি করি 1 মাইনাস 15c1x প্লাস 15c2 এক্স স্কোয়ার মাইনাস 15c3 এক্স কিউব প্লাস 15c4 x⁴ 15c5 x⁵ 15c6 x⁵ 15c7 x⁵ প্লাস 15c8 x⁵, 15c9 x⁵9, 15c10 x⁵10, 15c11 x⁵11, 15c12 x⁵12, 15c13 x⁵13, 15c তাহলে দেখো এখানে লিখবো অতএব x⁻10 এর সহগ, দেখো x⁻10 মানে 1 দিয়ে যখন গুণ করব, 1 এর সাথে যখন গুণ করব x⁻10 থাকতে হবে, তাহলে 1 এর সাথে x⁻10, তার মানে এটা হয়ে যাচ্ছে x⁻10 1 ইন্টু এটা, তার মানে x⁻10 এর সহগ হয়ে যাবে এখানে 15c10। এবার x দিয়ে যখন গুণ করব তাহলে এই 9 এর সাথে গুণ করলে x এর সাথে x⁻9 যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে x⁻10 এর সহগ, তাহলে -15c9। তারপরে দেখো x স্কয়ারের সাথে x⁸ যদি গুণ করি তাহলে x⁻10 হয়ে যাবে, তার মানে এখানে x স্কয়ার x⁸ গুণ করলে x⁻10, তাহলে তার সহগ হচ্ছে প্লাস 15c8। এটা ক্যালকুলেশন করব, তাহলে ফ্যাক্টোরিয়াল 15 বাই
ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু ইন্টু 15 থেকে 10 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 15 ওয়াই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 15 থেকে 9 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ফ্যাক্টোরিয়াল 15 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে এখানে হয়ে যাবে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস ফ্যাক্টোরিয়াল 15। আচ্ছা এটাকে ভাঙি 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আর এটাকে লিখব 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। তাহলে এখানে লিখতে হবে ফ্যাক্টোরিয়াল 8 আর নিচে লিখব 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 10 কাটছে 3 5 15 3 দিয়ে 3 কে কাটি 3 দিয়ে 3 কে কাটলাম। এবার দেখো 4 3 4 12 আর এটা 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14 7 দুগুণে 14। তারপরে এখানে ফ্যাক্টোরিয়াল 9 কাটছে এটা হবে 6 দুগুণে 12 2 দিয়ে 2 কাটছে 5 5 দুগুণে 10 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14 আর 3 দিয়ে কাটবো 3 5 15। একই রকম ভাবে এটা কাটবো ফ্যাক্টোরিয়াল 8 আর 7 দুগুণে 14 7 দুগুণে 14 2 এর সাথে 2 কাটবে কাটাকাটিটা তোমরা নিজে করবা 3 4 12 3 3 কাটছে এটা 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 5 দুগুণে 10। এবার দেখো 3 দুগুণে 6 তাহলে 3 দিয়ে কাটবো 3 3 9 3 3 9 এটা হয় 3 0 0 3 আর 5 0 0 5 প্লাস 6 4 3 5 এটা তাহলে এটা যোগ বিয়োগ করলে হবে 4 4 3 3 4 4 3 3 এটাই হবে অ্যান্সার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।